নড়বড় করতেছে কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পৃথিবীটারে স্থির করার জন্য, পৃথিবীটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে স্থির করার জন্য আমি আল্লাহ বড় বড় পাহাড় বানায়া দিলাম। এই পাহাড়গুলিকে আমি আল্লাহ পৃথিবীর ফেরেক বানাইলাম। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা যে কত দামি, আল্লাহ আমরারে কত দামি কইরা বানাইছি, আল্লাহ আমরারে কত দামি কইরা বানাইছে। আলোচনাটা শুনবেন। এই দামি মানুষ সেজদা ছাড়া থাকে না, এই দামি মানুষ তাহাজ্জুদ ছাড়া থাকে না, এই দামি মানুষ আওয়াবিন ছাড়া থাকে না, এই দামি মানুষের শাক ছাড়া থাকে না। এই দামি মানুষগুলি আল্লাহ পাকের দরবারে সেজদা দেয়। বন্ধুরে, আল্লাহওয়ালারা সেজদা দিয়া যখন মুরাকাবা করে, মুরাকাবা কইরা সোনার মদিনা দেখার ভাগ্য হয়ে যায়। আল্লাহর ওলিরা মদিনা দেখে কি দেখে না? আরো আস্তে কোন দেখে কি দেখে না? আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? বন্ধু, পৃথিবীটা নাই আমার আল্লাহ স্থির করেন ফেরেক মাইরা, ওই পাহাড়গুলিকে স্থির কইরা, পাহাড়গুলিকে সৃষ্টি কইরা পৃথিবীটারে স্থির কইরা দিলেন, পৃথিবীটারে স্থির করে দিলেন। তখন ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ এত সুন্দর পৃথিবীটা বানাইলা, এই পৃথিবীটারে স্থির করার জন্য তুমি আল্লাহ পাহাড় বানাইলা, পাহাড় এত শক্তিশালী। আল্লাহ তোমার দরবারে জানতে চাই, এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস আছে কি নাই? আমার আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতারা রে, এই পাহাড়ের চাইতে আমি আল্লাহ আরো শক্তিশালী জিনিস বানাইলাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই পাহাড়ের চাইতে আমি আল্লাহর বেশি শক্তিশালী জিনিস বানাইছি। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিসটারে বানাইলাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, যে জিনিসটা দিয়া পাহাড়গুলি কাটবে সেটা হলো আমি আল্লাহ লোহা বানায়া দিলাম। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা বানাইলা, ও মালিক তাহলে লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আছে কি নাই? তখন আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, ওই লোহার চাইতে আরো শক্তিশালী আমি আল্লাহ জিনিস বানাইলাম। ডাক দেখো, আল্লাহ কোন জিনিস বানাইলাম? আল্লাহ ডাক দেখো, এই লোহা গলানোর জন্য আমি আল্লাহ আগুন তৈরি করলাম। আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, আল্লাহ পৃথিবীটা স্থির করার জন্য পাহাড় বানাইলা, পাহাড় কাটার জন্য লোহা বানাইলা, লোহা গলানোর জন্য আগুন বানাইলা। ও মালিক, আগুনের চাইতে শক্তিশালী জিনিস আছে কি নাই? আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, এই আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইলাম পানি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ গো পৃথিবীটা স্থির করার জন্য তুমি পাহাড় বানাইলা, পাহাড়কে কাটার জন্য লোহা বানাইলা, লোহাকে গলানোর জন্য আগুন বানাইলা, আগুনকে নিবানোর জন্য পানি বানাইলা। ও আল্লাহ তোমার দরবারে চাই, এই পানির চাইতে শক্তিশালী জিনিস আছে কিনা? আমার আল্লাহ ডাক দেখো, এই ফেরেশতারা আমি আল্লাহ এই পানির চাইতে শক্তিশালী জিনিসটা বাতাস বানাইলাম। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ পৃথিবীটারে স্থির করার জন্য পাহাড় বানাইলা, পাহাড়টারে কাটার জন্য লোহা বানাইলা, লোহাটারে গলানোর জন্য আগুন বানাইলা, আগুনটারে নিবানোর জন্য তুমি পানি বানাইলা, আবার পানির চাইতে শক্তিশালী তুমি বাতাস বানাইলা। আল্লাহ এই পানির চাইতে শক্তিশালী বাতাস, বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিসটা বানাইলা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই বাতাসের চাইতে আমি আল্লাহ আকাশটারে বানাইলাম শক্তিশালী। আল্লাহ কেন এত শক্তিশালী আকাশ বানাইলাম? আল্লাহ ডাক দেয়া কয়, আকাশের মধ্যে শয়তান তার কুমন্ত্রণা লইয়া আকাশে উঠতে পারবে না, আকাশে যাইতে পারবে না। এ মুসলমান, আল্লাহ তোমারে আমারে কত শক্তিশালী করে বানাইছেন,
যদি এরপরও নামাজিওয়ালা না হই, এরপরেও নবীর মোহাব্বত কলিজায় না ঢুকে, এরপরেও যদি আল্লাহর সিজদা না দেয়, আমাদের মতো নিমক হারাম বান্দা, আমাদের মতো নিমক হারাম বান্দা এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। যখন ডাক দিয়া কয় আকাশের মধ্যে কোনো শয়তানের জাদুমন্ত্র ওই ঘরে কাজ করতে পারে না, এই জন্য আকাশটারে আমি এত শক্তিশালী বানাইলাম। আল্লাহ তারপরে এর চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে কি নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশের চাইতে যেই জিনিসটার শক্তিশালী বানাইলাম সেটা হইল তোমরা ফেরেশতা। আরো জোরে কন্যা সুবহান। আল্লাহ কেন আমরারে শ্রেষ্ঠ বানাইলাম? আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতারা রে, এই জন্য তোদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, শক্তিশালী বানাইলাম যে তোরা আমি আল্লাহকে ডাকস বেশি, আমি আল্লাহর স্মরণ করস বেশি, আমি আল্লাহর জিকির করস বেশি, আমি আল্লাহর তাবেদারি করস বেশি। ও ফেরেশতারা, তোদের খাবারের প্রয়োজন হয় না, তোদের ঘুমের প্রয়োজন হয় না, তোদের আরামের প্রয়োজন হয় না, সদা সর্বদা আমি আল্লাহর ইবাদতে নিয়োজিত। সুবহানাল্লাহ, সদা সর্বদা নিয়োজিত। আল্লাহ তারপরে কেন আমাদেরকে এত শক্তিশালী করে বানাইলাম? আমার আল্লাহ ডাক দিয়া কই এই জন্য বানাইলাম, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন বন্ধু দুনিয়াতে পাঠাবো যেই নবীরে যদি না বানাইতাম আমি আল্লাহ তোদেরকে বানাইতাম না। ওই নবীকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ এই সুন্দর পৃথিবী বানাইতাম না। এই নবীকে যদি না বানাইতাম এই আকাশ বানাইতাম না। এই নবীকে যদি না বানাইতাম পাহাড় বানাইতাম না। এই নবীকে না বানাইলে আমি আল্লাহ আগুন বানাইতাম না, লোহা বানাইতাম না, আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না। এই নবী পাকের কারণে ও ফেরেশতারা শোন শোন, আমার বন্ধু নবী মুস্তাফার রওজা মুবারকে যখন শুবে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, আমরা যদি এই तमाम পৃথিবীর মানুষ নবীরে সালাম না দেই, নবীর দুরূদ না পড়ি, রাসূল পাকের ইতিকাদ না করি, নবীর আদর্শ বাস্তবায়ন না করি, নবীর সুন্নাত তরিকায় না চলি, নবী যা আল্লাহর দরবার থেকে এনেছে তা যদি গ্রহণ না করি, ও বান্দা জেনে রাখ আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বন্ধুগো तमाम পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যেতে পারে, আপনাকে ছেড়ে যেতে পারে, আপনি আমি আল্লাহর দিকে তাকান, আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি সুবহানাল্লাহ কে বলবেন না? ও সরবেলা বলে ইমানি বাবারাম, হিংসা নাই, নিন্দা নাই, অহংকারী নাই, আমরা একে প্ল্যাটফর্মে নবীর মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে কোন না চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, ফাসাদ আছে। হে বন্ধু, তুমি যে কোরআন পড়ো আমি তো সেই কোরআনই পড়ি, তুমি যেই নবীর উম্মত আমি তো সেই নবীর উম্মত। আল্লাহ তো কয়া দিছে ওয়ারাফানা লাকা যিকরান, হাবিব আপনার সম্মানটারে আমি আল্লাহ তুলে ধরলাম, আমি আল্লাহ আপনার সম্মানটারে আমি আল্লাহ এমন উঁচু করে তুললাম, ও বন্ধু আপনার সাথে কোনো তুলনা এই কথা কন্যা তুলনা, নবীর সাথে তুলনা। আল্লাহ ডাক দেখো বন্ধু, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ফেরেশতারে শক্তিশালী করলাম, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমার বন্ধু নবী মুস্তাফারে জানায়া দেয়, নবী পাক রওজা মুবারকে যখন শুয়ে যায়, হে মুসলমান হাদিস শরীফে এসেছে যখন ফজরের আজানটা হয়ে যায়, ফজরের আজানের সময় আমার আল্লাহ আমার নবী পাকের রওজা মুবারকের মধ্যে 1000 নয় 2000 নয় 70,000 নূরের ফেরেশতারা খানায় কাবার মতো তাওয়াফ করে নবী পাকরে সালাম দে। কয় হাজার? আরো আসতে কোন কয় হাজার?
আমি আপনি যদি নবীরে সালাম না দেই, দরুদ না পড়ি, নবীর কোনো ক্ষতি হইবনি? আরো জোরে কোন ক্ষতি হইবনি? আমরা যদি নবীরে সালাম না করি, তাজিম না করি, আমার নবীর কোনো লস হইবনি? আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আমার নবী পাকের রওজা মুবারকে তারা তাওয়াফ করে নবীরে সালাম দেয়, নবীর রওজা মুবারক জিয়ারত করে। যখন সারা দিন করতে থাকে, মাগরিবের আজান হয়ে যায়, তখন তাদের ডিউটি বন্ধ হয়ে যায়। ওই ফেরেশতাদেরকে আল্লাহ আলাদা করে দিয়ে আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতা আমার নবী পাকের রওজা মুবারকের মধ্যে প্রেরণ করে দেয়। তারা আবার এমনি ভাবে তাওয়াফ করতে থাকে, রাসূল পাকের দরবারে সালাতু সালাম প্রেরণ করতে থাকে। আমার বাবারা, ভাইরা, কিতাবের মধ্যে লিখে যেই ফেরেশতাটা জীবনে একবার আমার নবী পাকের রওজা মুবারকে গেছে, ওই ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবে না জিয়ারতের জন্য। বলুন তো, আল্লাহ যদি ফেরেশতারা দিয়া আমার নবী পাকের রওজা মুবারকে এমন ভাবে সম্মানিত করতে পারে, আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, বাইরে হিংসা করো কেন, নিন্দা করো কেন? তুমি আমার নবীরে মহব্বত করো, আমি আমার নবীরে মহব্বত করি, কেন বেজাল করো, কেন হিংসা নিন্দা তৈরি করো? আসো না একে প্ল্যাটফর্মে আইসা নবীরে সালাম দেই, নবীর মহব্বত করি, নবীর তাজিম করি। আমার আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু নবী মুস্তাফার দরবারে সালাতু সালাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করি। আমি আল্লাহ রব্বুল আলামিন ইউসাল্লুনা আলান নবী, নবী পাকের উপরে সালাতু সালাম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতারা লইয়া যদি রাসূল পাকের দরবারে সালাতু সালাম দিতে পারে, আমরা গুনাহগার উম্মত নবীরে সালাম দিলে লাভ আছে কি নাই? আর জোরে করা আছে কি নাই? কষ্ট আছে, কষ্ট আছে। এই নবীর মহব্বত চাই কি চাই না? নামাজ পয়রা না না পয়রা? আরো জোরে কোন পয়রা না না পয়রা? ওয়াজ শুনলাম কিন্তু নামাজ পড়লাম না। ভাই, আল্লাহর রাস্তায় আপনাদের কদমের মধ্যে দড়ি। ভাইরে, নামাজ এমন একটা জিনিস, আমার নবী পাক বেগুনা মাসুম নিষ্পাপ ছিলেন। কথা কন, আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ ছিল? আমার নবীরে আমার আল্লাহ বেগুনা মাসুম বানাইছি। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আমার রাসূল পাকের গুনাহ না থাকার সত্ত্বেও আল্লাহ পাকের দরবারে সাজদা দিয়েছে। কেন দিছে? উম্মতরে শিক্ষা দিয়া গেছে, উম্মতরা রে, আমি রাসূল যদি বেগুনা মাসুম থাকার পরেও যদি আমি রাসূল আল্লাহ পাকের দরবারে সাজদা দিতে পারি, তোরা কেন পারবি না? তোরা কেন সাজদা দিবে না? আর সাজদা দিলে আল্লাহ যত খুশি হয়, অন্য আমলে এত খুশি হয় না, এত খুশি হয় না। বলুন তো, নামাজের দরকার আছে কিনা? আমার সুন্নি ভাইরা, আপনাদের কাছে বারবার এই আবদারটুকু রেখে যায়, নামাজি ওয়ালা হয়ে যান। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে যদি এই মাহফিল থেকে একটা যুবক নামাজি ওয়ালা হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে আমি গোলাম আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ, আমি গোলামের একটা বায়ানের কারণে বেনামাজিটা নামাজি হয়েছে। ও মালিক, তুমি ইচ্ছা করলে ওই বান্দাটারে ওসিলা বানাইয়া আমি মাওলানাকে তুমি আল্লাহ মাফ করে দিতে পারো। আমার আল্লাহ পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা লইয়া সেজদা করনে ওয়ালা বান্দা হয়ে যান, আল্লাহর সেজদা দেন। আল্লাহ পাক দরবারে যখন নত হয়ে যাবেন, ও মুসলমান, ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার সম্মান বাড়ায়া দিবে। আল্লাহর সেজদা দিলে রিজিকের দরজা খুলে যায়। আল্লাহর সেজদা দিলে বান্দার রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয়। বান্দা সেজদা দিলে বান্দা আল্লাহ পাকের দরবারে
দামি হয়ে যায়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে, গন্ডির ভিতরে যারা আছেন, আপনারা যখন নামাজিওয়ালা হয়ে যাবেন, আপনারা যখন আল্লাহ পাকের দরবারে সাজদা দিবেন, আর সাজদাটা দিলে কত দামি, আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। নামাজ যদি না পড়েন, নামাজের কঠোরতা আল্লাহর নবী দুনিয়ার জমিনে দিয়েছে ও বন্ধু। কারণ নামাজ এমন একটা জিনিস, ওয়াজের মধ্যে আসলাম, নিজের সংশোধন করতে হবে, নিজের সংশোধন কইরা কবরে যাইতে হবে। রাস্তা দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের, দুইটা রাস্তা আল্লাহ দিয়েছে। যদি আপনি দুইটা পথ বেছে, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের, ইচ্ছা করলে আপনি দুনিয়া তাকা জান্নাত কামাই করতে পারেন, ইচ্ছা করলে আপনি জাহান্নাম কামাই করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন। আপনার এখতিয়ার, আপনি জান্নাত কামাই করবেন না জাহান্নাম কামাই করবেন, আপনার এখতিয়ার দেয়া দিছে। বলুন তো আমরা নবীর উম্মত হিসাবে জান্নাতে যাওয়ার অধিকার আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? কষ্ট হইতাছে নামাজের কথা বলে, কষ্ট হইব, আরো জোরে কোন কষ্ট হবে। কষ্ট হইলে কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই। বড় আফসোস লাগে, আজকে আমাদের বদলাম হয়ে যায়, আমাদের কলঙ্ক হয়ে যায় যে সুন্নি জামাত যারা তারা নামাজ পড়ে নাই, তারা নামাজিওয়ালা হয় নাই। হে ভাই, আপনাদের কাছে আমার বিনীতভাবে আরজ থাকবে যে কেন এই মিথ্যা তহমতরা দিবে। কারণ আপনি চিন্তা করে দেখেন, যারা নবীকে মহাব্বত করে, কোনো দলাদলি নাই, মারামারি নাই। আমি আপনাদের সম্মুখে মহাব্বতের সাথে কথাটা তুলে ধরি। আমার ভাইয়েরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নামটা লেখাইলাম যে দলটার ব্যাপারে আমার নবী বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা জান্নাতে যাবে যে দলটা আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করে, ওই দলটা জান্নাতি হবে। এই দলের মধ্যে নাম লেখাইয়া নামাজ না পড়া কবরে গেলে, ও উম্মত তুমি শুনে রাখো, যখন কবরে যাইবা, ওই কবরের মধ্যে আপনার আমার নবী আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? বোঝার চেষ্টা করবেন, কবরের মধ্যে আছে আপনার আমার নবী। কবরের মধ্যে যখন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাজার রাজুল, নবী আছে, আরো জোরে কোন আছে না? নবী কবরে আছে। ওই সময় আমার নবীকে যদি আপনি চিনতে পারেন, আপনি যদি নবীকে বুঝতে পারেন, ওই কবরের মধ্যে আপনি যখন দিবেন, হাসরের ময়দানে যখন আপনার উঠাবে, বান্দা তুমি যখন হাসরের ময়দানে উঠবা, তখন ওই নামাজের বিচার হবে। আমার রাসূল বলেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে উকবা দিতে হবে, হিসাব দিতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। হে মুসলমান, চিন্তা করে দেখো, তোমার এই 40 বছরের জীবনে, 35 বছরের জীবনে, 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, কত নামাজ ছুটে গেছে। তুমি কি একবার ভাবো না তুমি কি কবরে যাইবা না? মুসলমান, কবরের কথা কি একটা বার তোমার মনে হয় না? যেই কবর ভালো জায়গা না, ওই কবরের মধ্যে যদি আমল ছাড়া যাও, ঈমান ছাড়া যাও, নবীর মুহাব্বত ছাড়া যদি কবরে শুয়ে যাও, ওই কবরের মধ্যে শান্তি থাকবে না, ওই কবরের মধ্যে আপনি আমি ভালো থাকতে পারবো না। আমার নবীর একজন সাহাবী হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যখন কবরের বয়ান দিতেন, কবরের কথা বলতেন, হযরত ওসমান চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেন, হাও মাও করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম
বলতেন হায়রে এই উসমান হাসরের বয়ান দিলে এত কাঁদে না, জাহান্নামের বয়ান দিলে এত কাঁদে না, কিন্তু যখন কবরের কথা বলে আল্লাহর হাবিব যখন কবরের কথা বলে হযরত উসমান এত কান্না কান্দে, এত কান্না কান্দে। কান্নার কারণটা কি? কান্নার কারণটা কি? উসমান রে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত উসমান, আপনি কেন কবরের কথা কইলে এমন কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত উসমান বলে, ও নবীর সাহাবীরা, ওই কবর হলো প্রথম স্টেশন। একটা মুমিনের প্রথম স্টেশন হলো কবর। কবরের মধ্যে যদি ধরা পড়ে যায়, কবরের মধ্যে যদি একটা বান্দা ধরা পড়ে যায়, এই বান্দার মঞ্জিল সামনে বাড়া সম্ভব হয় না। এই জন্য আমি ওসমান, আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশারা আমার নবী দুনিয়ার জমিনে 10 জন সাহাবীর কথা বলেছে যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহান। আমার নবী কইছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন সাহাবীরে কইছে। সুবহানাল্লাহ। আকিদার কথায় পরে কিও নবী তো কয়া দিছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10টা সাহাবীরে কয়া দিছে, ওদেরকে বলে আশারে মুবাশশারা, 10 জন সাহাবী জান্নাতি নবী কয়া দিছে। আল্লাহরে কয় না, আল্লাহ তারে কমনি জান্নাতি। আল্লাহর দরবারে নবী ফরিয়াদ করে নাই, নবী বলে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর জোরে কইতেন না সুবহান। বন্ধুরে, আমার নবীর আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত ওসমান। ওসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের কথা শুনলে কাঁদতেন। কেন কাঁদতেন? কবরের কত আযাব আযাব। আমার বাজিরা ভাইয়েরা, বন্ধুরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটারে স্থির করার জন্য পাহাড় বানাইলেন, পাহাড়টারে কাটার জন্য লোহা বানাইলেন, লোহাটারে গলানোর জন্য আগুন বানাইলেন, আগুনটারে নিভানোর জন্য আমার আল্লাহ পানি বানাইলেন, পানি তৈরি করলেন, পানিটারে উড়ানোর জন্য বাতাস বানাইলেন। আর ওই বাতাস এমন একটা জায়গায় যাইতে পারে না। আকাশ বানাইলেন, আকাশের চাইতে শ্রেষ্ঠ বানাইলেন, শক্তিশালী জিনিস বানাইলেন ফেরেশতা। ফেরেশতা এই জন্য শক্তিশালী, তার আর খাওয়ান নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ডাক দেখো, আল্লাহ, আল্লাহ গো, মনে হয় আমরার চাইতে আর শক্তিশালী কোনো জিনিস নাই। আল্লাহ কই, না না ফেরেশতা, তোমরা তা মনে কইরো না। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা, মনে করিস না তোদের চাইতে আমি আল্লাহ আর শক্তিশালী জিনিস বানাই না। না না, তোদেরকে জানায়া দিতে চাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম বানাইলাম তোদের চাইতে আরো দামি কইরা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমাদের দাম আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এখন আসেন, এই আদম আল্লাহ এত দামি কইরা বানাইছে, নবীরে আমার মতো কোয়ার লাইগা, আমার মতো কোয়ার লাইগা। বলুন তো, নবীর সাথে তুলনা দিলে ঈমান থাকবো নি? জোরে কোন ঈমান থাকবো নি? গভীর মনোযোগ, ছোট্ট কথা। আমার নবী পাকে সাওমে বেসাল রাখতেন, লাগাতার রোজা, রোজা রাখতেন লাগাতার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাগাতার রোজা দেখে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু এমন ভাবে রোজা রাখেন, আমরাও এমন ভাবে রোজা রাখবো। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা তো পারবা না। যখন কই ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কাজটা আমরা করতে ভালো লাগে, আমার নবী কই, যদি তাই হয় তোমরা আদায় করো। যখন কয়েকটা দিন রাখলেন, এক একটা সাহাবী ক্যাং লাগিয়া গেছে গা, এক একটা সাহাবী ক্যাং লাগিয়া গেছে গা, পারে না। আমার নবী ডাক দিলেন, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, হে সাহাবীরা, কেডা আছো আমি নবীর মতো? আইয়ুকুম মিসলি, হে আমার
মতো কেডা আছো তোমরা যে কইলা রোজা রাখ কেলাইবা লাগাতার রোজা রাখছে সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কোন না সুবহানাল্লাহ লাগাতার রোজা রাখছে আমার নবী কো আইয়ুকুম মিসলি আমার মতো কে আছো ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ আমারে পান করায় আর জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহকে যখন পাইতে চাই নবীর দরকার আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহকে পাইতে গেলে নবীর বলেন না নবীর দরকার আছে যখন আমরা নবীকে পাইতে যাই তখন ওলি আল্লাহর দরকার আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী জোরে মাওলানা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল আমরার নবীকে বলন বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল আমরার নবীকে মানব কোলে জরমনিয়া নবীজিকে চিনিলাম না বলন মানব কোলে জরমনিয়া নবীজিকে চিনিলাম না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা নবীর দরকার আছে কি নাই নবীরে পাইতে গেলে নামাজের দরকার আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই কেউ নামাজের কথা আমরা কইতাছি নি কথা কোন কইতাছি নি তে এখন যদি নামাজটা না পড়েন তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না আর জোরে কোন হবে কি হবে না যখন উলামায়ে কেরামের দায়িত্ব হলো বলে দেওয়া পালন করার দায়িত্ব হলো আপনাদের এখন যদি ওয়াজ শুনলাম আমল করলাম না কাজে আসবে না নামাজের দরকার আছে কি নাই জোরে কোন আছে কি নাই আর কিছুদিন সামনে বাকি মাহে রমজানুল মুবারক মাহে রমজানের রোজার দরকার আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই মা বোনদের পর্দার দরকার আছে কি নাই আমলের দরকার আছে কি নাই আমরা আমলও করি নবীর মহব্বত রাখি নামাজও পড়ি রাসূল পাকের ভালোবাসাও রাখি কারণ নবীর ভালোবাসা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সেই জন্য আমরা নামাজ যেই নামাজে আমার মদিনা ওয়ালা খুশি সেই নামাজ আমরা দরকার আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই নামাজ এমন নামাজ যেই নামাজের মধ্যে আমরা যখন তাশাহুদ পড়ি সেই জায়গায় নবীরে সালাম দিই কথা আর জোরে কোন সেই জন্য রাসূল পাকের মহব্বত ছাড়া রাসূল পাকের আজমত ছাড়া সবচেয়ে চিন্তা করবেন যে যেই নবীর উপরে আল্লাহ 30 পারা কুরআনুল কারীম নাজিল করছে আল্লাহ 30 পারা কুরআন এটা আল্লাহর কথা কার কথা আর জোরে কোন না কার কথা আল্লাহর কথাটা সরাসরি আল্লাহ আমার নবীরে দান করছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোন নবীরে আল্লাহর কালাম দেই নাই কোন নবীরে আল্লাহর কালাম আল্লাহ দেই নাই আল্লাহ বলে হাবিব
আমি আপনারে আমার কালাম দিছি, আমার কথা দিছি। আর হুজুর কইতেন না সুবহানাল্লাহ। এই নবীর দাম কম না বেশি? আর হুজুর কোন কম না বেশি? এই নবীর উম্মত হইয়া যদি এখন নবীকে নিয়ে সাধারণ ভাবি, নবীকে নিয়ে বাজে মন্তব্য করি, নবীকে নিয়ে যদি আমরা সমালোচনা করি, বলুন তো এই জমিনের মধ্যে আমরা যতদিন আসি ততদিন মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকমত এই জমিনের মধ্যে আমরা আদায় করি। এই জমিনের মধ্যে যখন আপনি আমি নামাজ পড়তে যাই তখন আমার নবীর প্রয়োজন হয়। কারণ হলো যখন আল্লাহ বলে দিয়েছে আকিমুস সালাত, নামাজটা কায়েম করো, তখন যদি কায়েম করতে যাই তখনই নবীর দরকার হয়ে যায়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কেউ সম্মান দিছে গেড়া? নবীরে সম্মান দিছে গেড়া? নবীরে সম্মান দিছে গেড়া? আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। আল্লাহ নবীরে বানাইছে। এখন কি কেউ কইছে পর্যন্ত যে নবী তো আল্লাহ হয়ে গেছে? ঈমান থাকবো, ঈমান থাকবো। আমার নবীরে আল্লাহ বানাইছে। বানাইছে কেডা? কথা কন না, বানাইছে কেডা? আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। আল্লাহর সৃষ্টি নবী। নবীর সাথে যে সম্পর্কটা আল্লাহ করছে অন্য কোন নবীর সাথে তেমন সম্পর্ক করে নাই। যদি করত তাহলে অন্য নবীকেও আল্লাহ দিদার দিত। আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি লা মাকানের মেহমান বানাইলাম। শুধু মেহমান বানাই নাই, কাবা কাউসাইনি আও আদনা, আপনাকে আমি এত কাছে নিয়ে আসলাম আপনার এবং আমার মধ্যখানে শুধু একটা রশি ফালাইবার ব্যবধান। আর জোরে যেই নবীরে আল্লাহ দাওয়াত কইরা লা মুকানের মেহমান বানাইছি, আল্লাহ পাকের সামনে বসাইছে, এই নবীর সাথে কোনো তুলনা, কোনো তুলনা, নবীর সাথে কোনো মেসাল চলে না, নবীর সাথে কোনো দৃষ্টান্ত চলে না। একটা এক্সাম্পল যখন আপনাদের সামনে তুলে ধরা হয় যে আমার নবীরে আপনি কোন দিক দিয়ে আপনি সমান ভাববেন, কোন দিক দিয়ে আপনি রসুল পাকের সাথে তাসবিহ দিবেন, কোন দিক দিয়ে আমার নবীর সাথে আপনি তুলনা করবেন, কোন দিক দিয়ে আপনি সমান সমান করতে পারবেন না। কারণ হলো আমার আল্লাহ বলে আমার বন্ধুর ইজ্জত, আমার বন্ধুর তারিফ, আমার বন্ধুর ইজ্জত, আমার বন্ধুর সম্মান, আমার বন্ধুর কদর, আমার বন্ধুর তারিফটা আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিয়েছি। কতটুকু বাড়াইছি? আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদি। আল্লাহ এবং নবী ছাড়া নবীর সম্মানের কথা কেউ বলতে পারবে না। সুবহান আল্লাহ। এত বেশি নবীরে সম্মান দিয়েছে। দিছে কেডা? দিছে কেডা? দিছে কেডা? গভীর মনোযোগ। কয় পারা কোরআন শরীফ? কথা বলেন কয় পারা? 30 পারা, 114টা সূরা। প্রতিটা সূরাই তো নবীর ইজ্জতের ব্যাপার, রাসূল পাকের তাজিমের ব্যাপারে আল্লাহ সৃষ্টি করেছে, তৈয়ার করেছে, নাজিল করেছে। যখনই নবী কোন প্রকারের সমস্যার মধ্যে পড়ছে আল্লাহ কয় ও জিবরিল আমার বন্ধুরে সান্ত্বনা দে। যে আমার বন্ধুরে যখন মানুষ গালি দিত, আমার বন্ধুরে যখন মানুষ পাগল কইতো, আমার বন্ধু নবী মুস্তাফারে যখন সমালোচনা করত, তখন আমার নবীর একটু কষ্ট হইতো। সাথে সাথে আল্লাহ কোরআনুল কারীম নাজিল কইরা নবীরে সম্মানিত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বহু এই জমিনের মধ্যে আপনি যে আকীদা লালন করেন কিয়ামত পর্যন্ত আপনার এটাই মনে করবেন যে সঠিক, আর আমি যেটা আদায় করি আমি মনে করি আমার এটাই সঠিক। তাহলে এই জমিনের মধ্যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই, আমরা নবীরে নিয়ে কেন দ্বন্দ্ব করব? একই প্ল্যাটফর্মে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বাবা আপনাদের কাছে যে হিংসা, নিন্দা, তাকাপুরি, আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমার রাসূল পাকের, আমরা জানি যে আমরা কিতাবের মধ্যে পেয়েছি রাসূল পাকের ঘাম মোবারক, রাসূল পাকের
পসিনা মুবারক, রসুলে পাকের চুল মুবারক। এই চুল মুবারক আমার নবীর সাহাবীরা রসুলে পাকের চুল মুবারক যখন কাটতেন, তখন ওই চুল মুবারক সাহাবীরা সেটা বরকতান হিসাবে ওনাদের কাছে হেফাজত করে রাখতেন। আর সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, হযরত উম্মে সুলাইম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীটা আমার নবীর দরবারে 10টা বছর গোলামি করছে। কয় বছর? আর কয় বছর? 10 বছর নবীর দরবারে গোলামি করছে। 10টা বছর নবীর দরবারে গোলামি করছে। ওই হযরত আনাস ইবনে মালিকের আম্মা হযরত উম্মে সুলাইম আমার নবী পাকের গাম মোবারক শিশির ভিতরে বইরা আতর হিসাবে ব্যবহার করছে। আর সুবহানাল্লাহ। এর চাইতে মর্যাদা, এর চাইতে আর কোন দিক দিয়ে আপনি নবীরে আপনার আমার সমান মনে করবেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ আমার নবীর একজন সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আমার নবী যতটা যুদ্ধের ময়দানে ওনাকে সেনাপতি বানাইছে, প্রতিটা যুদ্ধ জয় করে আমার নবীর দরবারে আসছে। আর সুবহানাল্লাহ। নবীর দরবারে যুদ্ধ জয় করা রাসূল পাকের কদমে হাজির। একটা খন্দকের যুদ্ধের ময়দানে যখন গেলেন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে সেনাপতি বানাইলেন, যুদ্ধ পরিচালনা করতেছেন। হঠাৎ করে যখন ওনার মাথার ফাগড়িটা পরে গেলেন, তখন যুদ্ধের হাল ছেড়ে দিয়া উনি ফাগড়ি তালাশ করতেছে। কিতাবের মধ্যে লেখে যখন ফাগড়ি তালাশ করতেছে, ওই মুহূর্তের মধ্যে মুসলমানদের মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছে, যুদ্ধটা হেরে যাবে। এই মুহূর্তের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ টুপির সন্ধানে, মানে ফাগড়ির সন্ধানে উনি লেগে গেলেন যে আমার ফাগড়িটা কোথায় পড়ে গেছে, যুদ্ধের দিকে খেয়াল নাই। তখন উনি দৌড়াইতে 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 ওনার ফাগড়িটা খুঁজে পাইলেন, ফায়া মাথার মধ্যে দিয়া উনি আবার যুদ্ধের কাজে লেগে গেলেন। যুদ্ধের কাজ করতে করতে হঠাৎ করে এই যুদ্ধের ময়দানটা ওনার হাতের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। নিয়ে যখন আসলেন, যখন যুদ্ধ জয় হয়ে গেল, সাহাবাই কেরাম একটা কথা বলেছে, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যে যুদ্ধের মধ্যে হেরে গিয়েছিলাম, আর ওই যুদ্ধের মধ্যে তুমি কেমনে আবার জিতাইলা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমি জিতাইবার কোনো ক্ষমতা নাই, আমার ফাগড়ির বরকত। আর সুবহানাল্লাহ। আমার ফাগড়ির বরকত। ফাগড়ির বরকত মানে কি? তখন ওনার ফাগড়িটা খুলে যখন বের করে আমার রাসূল পাকের নূরানি চুল মোবারক বের করে দেখাইলেন, দেখো আমার রাসূল, আমি যতটা যুদ্ধের ময়দানে গেছি, যতটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি, যতটা যুদ্ধের ময়দানে আমি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছি, প্রতিটা যুদ্ধ জয় করছি। জয় করার একটাই কারণ, আমার নূরের নবীর চুলের বরকতান। সুবহানাল্লাহ। রাসূল পাকের বরকত আছে কি নাই? আর ওজরগণ আছে কি নাই? সেই জন্য সেই নবীর মহব্বতের দরকার আছে কি নাই? আর ওজরগণ আছে কি নাই? নামাজ পড়া না পড়া? আর ওজরগণ নামাজ পড়া না পড়া? সেই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আপনাদের কাছে বারবার তাকিদ দেয়া যায়, যাতে যারা বলে যে সুন্নিরা নামাজ পড়ে না, যারা বলে যে সুন্নিরা সেজদা দেয় না, যারা বলে যে সুন্নিরা নামাজিওয়ালা হয় নাই, দাড়ি রাখে নাই, ফাগড়ি পড়ে নাই, টুপি পড়ে নাই, জুব্বা পড়ে নাই, পাঞ্জাবি পড়ে নাই, এই সমস্ত তহমত যাতে না দিতে পারে, আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা নামাজিওয়ালা হন, নামাজ পড়েন। আপনি নামাজ পড়ে মসজিদ দখল করেন, মসজিদে যান, ফজরের সময় ফজরের নামাজ আদায় করেন, কারণ নামাজের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। নামাজ যখন আপনি পড়বেন, তখন আমার নবী খুশি হবে। নামাজ পড়বেন, আমল ভালো হবে। নামাজ পড়বেন, আল্লাহ খুশি হবে। নামাজ পড়বেন, আকীদা মজবুত হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সেই জন্য নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? যুবকরা যারা আছো, তোমরা নামাজিওয়ালা হও, কারণ যুবকরা যখন নামাজ পড়ে, যুবকরা যখন নবীর মহব্বত করে, যুবকরা যখন দাড়ি রাখে, তখন আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ ফেরেশতারা দেখায়, ফেরেশতারা দেখো আমার এই বান্দাগুলি, যে বান্দাগুলি এখনো তারা ইবাদতের দিকে দাবিত না হলেও চলে, ওই বান্দাগুলি আমি আল্লাহর মহব্বতে আমার নবীর সুন্নত তরিকাটা সে গ্রহণ করেছে, এই বান্দাটারে আমি কেমনে আল্লাহ মাফ না কইরা নিব? সুবহান। আর জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা নামাজ পড়তে চাও কি চাও না? আর জোরে কোন চাও কি চাও না? কেডা কেডা নামাজটা পড়ুন, একটু হাতরা উড়াইছেন? না না,
নামাজ পড়তাম না হুজুর, যাই কয় নামাজ পড়তাম না। আল্লাহর দরবারে যে আল্লাহ ওয়াদা না, যে মহাব্বতে হাতরা উঠাই একটু আল্লাহরে দেখাই যে আল্লাহ আমরা আল্লাহ তোমার বান্দা, বান্দা তোমার বান্দা, যে আল্লাহ তোমার দরবারে তুমি এই শক্তিটা দাও যে যাতে নামাজটা পড়তে পারি। এই ওয়াদাটা করতাম না, এই ওয়াদাটা করতাম না যে আল্লাহ তুমি এই শক্তিটা দাও যে নামাজ যাতে পড়তে পারি। হাতরা উঠাও না, আল্লাহরে দেখাও না। আর হাতরা উঠান, হাতরা উঠান, হাতরা উঠান যে আল্লাহর দ্বারে আল্লাহ তুমি এই শক্তিটা দাও যে আমি নামাজিওয়ালা হই, যে কালকার থেকে ফয়রালাম এই ওয়াদাটা না। হাতরা উঠান, আল্লাহ কবুল করতে পারে। নারে তাকবীর। জবানটা বন্ধ থাকলে আল্লাহ বেজার হয়ে দেব যে আল্লাহ আমার নবীর মাহফিলে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বৈশা যেই বান্দাটা কিপটামি করে এটার জবানটার মধ্যে আল্লাহ তালা লাগাইতে আল্লাহর কোনো কষ্ট হইব? কষ্ট হইব? হাতরা ওড়ায় আল্লাহরে দেখায় নারে তাকবীর। হেরা কইতাছে যখন হেরা কো বলে হেরা তখন কইতাছে হেরোই স্লোগানটা দাও আমরা দেই না। সবাই যখন 50-50 এই অর্ধেক অর্ধেক মহাব্বতের সবার জবান বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবী যেখানে, মায়ার নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, ডাব সুরি যেখানে, হাসোই হাসোই মারহাবা কর। আর জোরে কর না মারহাবা। ডাব সুরি করেনি? করেনি? হ্যাঁ, তখন ভাইও করছে না। তখন ভাইয়ের যে মহাব্বতের নামাজ পড়ে সুবহানাল্লাহুল আজিজ, নামাজি ওয়ালা বান্দা একটা জিনিস যখন করতে যায় হিসাব করে, কেউ তখন ভাইয়ের অন্তরে নবীর মহাব্বত কি কম আছে? কথা কোনারে কম আছে? এ জোরে কোন কম আছে? রাসূল পাকের ভালোবাসা আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ওলি আল্লাহর দামান যখন একটা মানুষ ধরে, ওই মানুষটার ভিতরে যখন ইত্তেহাদি তাওয়াজ্জু যায়, বান্দারা যখন ইত্তেহাদি তাওয়াজ্জু দেয়, আল্লাহওয়ালারা যখন ইত্তেহাদি তাওয়াজ্জু দেয়, তখন ওই বান্দাটা আল্লাহওয়ালা হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তখন ভাই মিরান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের গোলাম ছিলেন বানু শাহ। নাম কি? বানু শাহ। পার করো তোমের তোরি আউলিয়া জিলানী। কষ্ট হইব? কথা কোন কষ্ট হইব না? হুজুর এটার লাগি তো বই আসলাম। গোলামে মোস্তফার আর এই শানগুলি গাইলে একটা মনের একটা খোরাক হয়। কথা কোন ঠিক কিনা? এই বানু শাহ মিরান শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তখন ভাই দিছে মারহাবা কোন। আর জোরে কোন মারহাবা। আমার মিরান শাহ রহমতুল্লাহ আলাই কসুয়ার জমিনে ওনার দরবারের আমি যেটা শুনছি একজন বিজ্ঞ আলেমের জবান থেকে, যে বানু শাহ সাধারণ একটা মানুষ, মূর্খ মানুষ, তবে সম্পদওয়ালা ছিলেন। কিওয়ালা? কিওয়ালা? কসুয়া দরবার মিরান শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পদওয়ালা মানুষ ছিলেন। ওনার কাছে যখন কেউ কিছু চাইতো, পকেটের মধ্যে যেটা আছে মুঠ করে এইটাই দিত। সুবহানাল্লাহ। যখন মিরান শাহ রহমতুল্লাহ আলাইহির হাতরা দইরা লাইছে, আল্লাহু আকবার কইতেন না? মিরান শাহর হাত যখন ধরছে, এই মানুষটার কাছে যে মানুষটা যেভাবে চাইছে, যা চাইছে তাই দিছে। আল্লাহু আকবার বলেন। যখন মিরান শাহর হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করছে, করার পরে যখন ওনার বাড়িতে ভিক্ষুক যায় তখন ভিক্ষা দেয় না। আইরি ব্যাপারটা কি রে? যেই মানুষটার কাছে গেলে যা চাইছে তা দিছে,
আর এই মানুষটা মিরান শাহর হাত ধইরা ভিক্ষুক গেলে ভিক্ষা দেনা কারণটা কি ওনারে জিজ্ঞাসা করে, মানুষ আপনার কাছে আমাদের একটা জিজ্ঞাসিত একটা কথা যে আপনি মানুষ যখন অভাবে পড়ে আপনার কাছে চাইতো তখন আপনি যা ইচ্ছা তা দিতেন, যখন আপনি আল্লাহর ওলির হাত ধরছেন বায়াতে রসুল গ্রহণ করছেন তারপর থেকে আপনি কাউরে ভিক্ষা দেন না, কারণটা কি, ব্যাপারটা কি, কেউরে কোনো কিছু দেন না। তখন উনি বলেছে বায়াত মানে বিক্রি হওয়া, আমি আমার মিরান শাহর কাছে নিজের জান এবং মাল দিয়া বিক্রি হয়ে গেছি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি কার মাল ভিক্ষা দিয়া দিব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বানুসারে ইত্তেহাদি তাওয়াজ্জু দিছে, যে কথাটা বলছিলাম ইত্তেহাদি তাওয়াজ্জু, অলির নজর, চোখে চোখ রাইখা ইত্তেহাদি তাওয়াজ্জু দিয়া সেরা অলি বানাই দিছে। আল্লাহু আকবার বলেন। ওই বানুসা যেই গানগুলি লেখা গেছে, যেই শানগুলি লেখা গেছে, এই শানের ভিতরে কোনো কুফরি নাই, এই শানগুলির ভিতরে কোনো প্রকারের আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই। এই শানগুলি গাইলে মহাব্বত তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে একটা পার করয় দমের তরি আউলিয়া জিলানি, বলো পার করয় দমের তরি আউলিয়া জিলানি। কষ্ট হইব? জবান খোলেন, কষ্ট হইব। একটা জবান বন্ধ রাখবেন না, প্রতিটা জবান খুলে খুলে বলেন পার করয় দমের তরি আউলিয়া জিলানি, বলো পার করয় দমের তরি আউলিয়া জিলানি। তোমার হস্ত পড়ে সফল মোরে গো, তোমার হস্ত পড়ে সফল মোরে গো, আমার সৈয়দ মিরান শাহ চান মনে, আমার সৈয়দ রায়হান শাহ চান মনে, আমার সৈয়দ ইরফান শাহ চান মনে, আউলিয়া জিলানি, বলো পার করয় দমের তরি আউলিয়া জিলানি। তোমার হস্ত পড়ে সফল মোরে গো, বলো তোমার হস্ত পড়ে সফল মোরে গো, আমার সৈয়দ মিরান শাহ চান মনে, আমার সৈয়দ ইরফান শাহ চান মনে, আমার সৈয়দ রায়হান শাহ চান মনে, আউলিয়া জিলানি, পার করয় দমের তরি আউলিয়া জিলানি। একি আমার জীর্ণ তরি গাব গাহেনের নাই, কেমনে হুয়ার বইটা পায় হায় রে, একি আমার জীর্ণ তরি গাব গাহেনের নাই, কেমনে হুয়ার বইটা বায় হায় রে, আমার টানে টানে হিয়া জানে গো, আমার টানে টানে হিয়া জানে গো, আমার বানসয় আয়োটে পানি আউলিয়া জিলানি, বলো পার করয় দমের তরি আউলিয়া জিলানি। তোমার হস্ত পরে সফল মোরে
স্বপ্ন মোরে গো আমার সৈয়দ মিরান শাহ চানমোহনী আমার সৈয়দ রায়হান শাহ চানমোহনী আমার সৈয়দ ইরফান শাহ চানমোহনী আউলিয়া জিলানী বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতি জগৎময় হায়রে যেমন চন্দ্রের উদয় হয় হায়রে বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতি জগৎময় যেমন চন্দ্রের উদয় হয় হায়রে যাকে মাসগ বইলা আশেক হইল গো বলেন যাকে মাসগ বইলা আশেক হইল গো আমার আবে আল্লাহ কাদের গুনে আমার আবে আল্লাহ কাদের গুনে আউলিয়া জিলানী বলো পার করো দমের তোরে আউলিয়া জিলানী পার করো দমের তোরে আউলিয়া জিলানী তোমার হস্ত পড়ে সফল মোরে গো তোমার হস্ত পড়ে সফল মোরে গো আমার সৈয়দ মিরান শাহ চানমোহনী আমার সৈয়দ ইরফান শাহ চানমোহনী আমার সৈয়দ রায়হান শাহ চানমোহনী আউলিয়া জিলানী পার করো দমের তোরে আউলিয়া জিলানী পার করো দমের তোরে আউলিয়া জিলানী বলেন আল্লাহু আকবার দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহালে ডর বয় সকল বইলা যায় আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহালে ডর বয় সকল বইলা যায় রাত পোহালে ডর বয় সকল বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে বা সাধ্য যখন তখন ওই রাজাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে বা সাধ্য যখন তখন ওই রাজাইতে জীবের জীবন বাধ্য হর হামেশা সব ক্ষমতার প্রতিপাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরায় রাত বহালে ডর বয় সকল বইলা যায় আল্লাহ রাত বহালে নয় রাত বহালে ডর বয় সকল বইলা যায় আল্লাহ
কর্ম বলে মর্ম বলে অসার কার্য করে আল্লাহ 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 কর্ম বলে মর্ম বলে অসার কার্য করে আল্লাহ 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 मोहब्बते मोहब्बते कलबटा যেন সাফ হয় পরিষ্কার হয় ইসমে জাতের জিক এক তালে আল্লাহ 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 এমনি এমনি এটা বল আল্লাহ 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 এই মিনতি করি রে দয়াল এই মিনতি করি রে দয়াল সাইরা যাইও না বইলা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা এই মিনতি করি রে দয়াল এই মিনতি করি দয়াল সাইরা যাইও না বইলা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা আমি তো জানি রে দয়াল তুমি আপনা মারহাবা আল্লাহ 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 বাজান তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি মেরান শাহ তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি বলগ বলগ জার জার খোশে বলগ বলগ জার জার খোশে আমি বলব না আমি তো জানি রে দয়াল তুমি আপনা এই মেহনতি করি রে দয়াল এই মেহনতি করি রে দয়াল সাইরা যাইও না বইলা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা মারহাবা আল্লাহ 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 সারিয়া সকল আমি করি তোমার ভরসা সারিয়া সকল আমি করে তোমার ভরসা মিঠাও আমার প্রেম পে পাশা মিঠাও আমার প্রেম পে পাশা নয় রস কইর না মিঠাও আমায় প্রেম পে পাশা মেরা শাহ মিঠাও আমার প্রেম পে রাশা নয় রস কইর না আমি তো জানি রে দয়াল তুমি আপনা এই মেহনতি করি রে দয়াল এই মেহনতি করি রে দয়াল সাইরা যাইও না বইলা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা আমি তো জানি রে দয়াল তুমি আপনা মারহাবা আল্লাহ 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 আদম তাজিম ডাইকা বলে তাকিলে দয়ালের শরণ তোলে গো আদম তাজিম ডাইকা বলে
থাকিলে দয়ালের শরণ তোলে গো ইহকালার পরকাল ইহকালার পরকাল নাই যায় ভাবনা ইহকালার পরকাল ইহকালার পরকাল নাই যায় ভাবনা আমি তো জানি রে দয়াল তুমি আপন আমি তো জানি রে দয়াল তুমি আপন এই মিনতি করির দয়াল এই মিনতি করির দয়াল সাইরা যাইও না বইলা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপন আয় হায় মারহাবা মারহাবা বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মেসা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী রে গো আপন বলতে কেহ নাই জগতে বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে যারা তোমার অতি গোয়া তারা তোমায় মিলে মিশে পড়াই বেগা যারা তোমার অতি গোয়া তারা সবাই মিলে মিশে পড়া বেগা ফওয়ান মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গোয়া ফওয়ান তারা সবাই মিলে মিশে পড়া বেগা ফওয়ান মারহাবা আল্লাহ তারা আবার করবে রে দাফন তারা আবার করবে দাফন থাকবো নিজম জঙ্গলে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে বেবে দেখি সব বিদেশি হায় হায় বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা হায় হায় আল্লাহ 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 নবীজি আমার জীবনের জীবন নবীজি আমার জীবনের জীবন
নবীজি সারা এই জগতে মাঝে না পরাওয়ান আল্লাহ 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হয় যেন মরওয়ান নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হয় যেন মরওয়ান মারহাবা আল্লাহ 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হয় যেন মরওয়ান ধন্য হইতো মানব জীবন ধন্য হইতো মানব জীবন জোড়াইতাম বাগের পরা আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার বোবেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা এই আল্লাহ 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 ঘর বাহারি আর লয় না মনে ঘর বাহারি আর লয় না মনে বাবা শাহজালাল দেখা দিয়া শত কষ্টে করয় বসাওয়ান করয় বসান রে দয়াল করয় বসাওয়ান মারহাবা ঘর বাহারি আর লয় না মনে ঘর বাহারি আর লয় না মনে বাবা শাহজালাল দেখা দিয়া শত কষ্ট করয় বসান করয় বসান রে দয়াল করয় বসান মারহাবা আল্লাহ 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 অনেক দিনের জ্বালাতন হবে নিবারণ পাইলে তোমার দরশন অনেক দিনের জ্বালাতন হবে নিবারণ পাইলে তোমার দরশন অন্ধ মনের আলো তুমি অন্ধ মনের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত কষ্টে করয় বসাওয়ান করয় বসান রে দয়াল করয় বসাওয়ান ঘর বাড়ি আর লয় না মনে ঘর বাড়ি আর লয় না মনে বাবা শাহজালাল দেখা দিয়া শত কষ্টে করয় বসাওয়ান করয় বসান রে দয়াল করয় বসাওয়ান মারহাবা আল্লাহ 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 তোমায় ডাক দিলাইও বলার প্রাণে ডাক দিলাইও বলার প্রাণে চাওয়ায়ো রে ও প্রাণের মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে যায়ো রে মারহাবা আল্লাহ 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 ঘর বাহারি আর লয় না মনে ঘর বাড়ি আর লয় না মনে বাবা শাহজালাল দেখা দিয়া শত কষ্টে করয় বসাওয়ান করয় বসান রে দয়াল করয় বসাওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলেবার দয়াল কে মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলেবার দয়াল কে মনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোর বাসে পাগলের মতো যত কাঁদাও কাঁদব রে আমি জনমের মতো মারহাবা আল্লাহ আমি তোমায় ভালোর বাসে পাগলের মতো যত কাঁদাও কাঁদব রে আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 তোরে যদি রাখর মুর্শিদ যাইব গোলাম কারদারায়া তোরে যদি রাখর দয়াল যাইব গোলাম কারদারায়া আমার বলেবার দয়াল কে মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات কথা মনে হইলে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার নবী গো আপনার কথা মনে হইলে গো ভগবাসী মোর নয়ন জলে ভগবাসী মোর নয়ন জলে কেমনে থাকি সহিয়া গো আল্লাহর নবী স্বপ্নে আসিয়া আয় আমার দয়াল নবী মায়ার নবী আছেন সোনার মদিনা আয় দেখা দেন গো আল্লাহর নবী স্বপ্নে আসিয়া ও নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার নবী গো তাইফের ময়দানে নবী গো ও নবীজি নবীজি আমার নবী গো তাইফের ময়দানে নবী গো
কাফেরেরা মারলো পাথর, কাফেরেরা মারলো পাথর, কেমনে রইলেন সহিয়া দেখা দেন গো আল্লাহর নবী স্বপ্নে আসিয়া, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله يا حبيب الله আধার কবরে তুমি ছাড়া নাই কোনো আলো, ও তুমি ছাড়া নাই কোনো আলো, আধার কবরে তুমি ছাড়া নাই কোনো আলো, ও তুমি ছাড়া নাই কোনো আলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله দুঃখের দিনের দরদ মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জলবে চিরাগ লালা, নবী কমলি ওয়ালা জগবে জবে বুকে আমার ওপারে কৃষ্ণা সাথে সাহারা জনি কণ্ঠে তুলে ধরবে আমার কাউসারের পিয়ালা, নবী কমলি ওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি মাঝে দরিয়ায় উঠিলে তোফান, তাই না আমি ডরি জানি আমায় কুলে নিবে তোমার শাফায়াতের তোরি, নবীর শাফায়াতের আনি দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওরে ভ্রমর বীরে তুই সোনার মদিনায় আমাকে তুই নিয়ে যাবি নবীর রওজায়, ওরে ভ্রমর বীরে তুই সোনার মদিনায় আমাকে তুই নিয়ে যাবি নবীর রওজায়, তার বিরহে পড়ছে হৃদয় তুই কি তা জানি, তার বিরহে পড়ছে হৃদয় তুই কি তা জানি, এমন মধুর গান গেয়ে মন পাগল করেছিস, ভ্রমরে তুই গুনগুনিয়ে কি গান ধরেছিস, এমন মধুর গান গেয়ে মন পাগল করেছিস, ফুলে
তারে বসে বসে জপিসির যার নাম রহমতে আলম তিনি নূরে মুজাসসাম ফুলে তারে বসে বসে জপিসির যার নাম রহমতে আলম তিনি নূরে মুজাসসাম আমার নবীর নাম খানি তুই কোথায় পেয়েছিস আমার নবীর নাম খানি তুই কোথায় পেয়েছিস এমন মধুর গান গেয়ে এমন পাগল করেছিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নাবিজি আকা কালে মাই লেখা আপনার নাম আজানে শুনে আপনার নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা डालो दे कल्ब में अजमते मुस्तफा हिकमते आला हजरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्अ बज में है हिदायत पेला ओ सोला जो जबान खोले सलाम शम्अ बज में है अजमेरी संजरी ख्वाजा गौरी बिनवाज उस्मैन दीनो मिल्लात पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम कामिलाने शरीयत बेला
हजरत मेरन शाह शाहन शाह करामत पेला मुस्तफा जाने रहमत पेला शमा बज में है या इलाही सदक़ाए मीलाद रसूल ये इस्लामी अज़ जाना हो कबूल বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল হে رسول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু কাতার ধরে বসেন তাবারক আছে তাবারক নিয়ে যাবেন দোয়া হবে মহব্বতের সাথে একটু বসে যান একটু বসে সুন্দর করে হ্যাঁ তাবারক নিয়ে যাবেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতি জামিউ খাসালিহি صلوا عليه وآله আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সবাই বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা নবীর সাথে কোনো তুলনা নবীর সাথে কোনো তুলনা আমার নবীর সাথে কোনো তুলনা আছে আরো জোরে কোন আছে তোমার ওই প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুন হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গো রাসূল আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়া শান্ত করো দেখা দিয়া শান্ত করো চাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি
হেজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোর গো রাসূল ধন্য করো মোরে হেজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোর গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে তোমার দিদার বিহনে প্রাণ যে বাসে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা এই মাহফিলটা হোক আমরা প্রতি বছর চাই কি চাই না আর জোরে করে চাই কি চাই না এই যুবকেরা খাস করে যে পুলিশের ট্রেনিং দিব কেডা হায়দার মোহাম্মদ হায়দার মিয়া সে 27 তারিখে না সে ট্রেডিং এ যাবে চাকরি হয়েছে আল্লাহ পাক যেন এই ছেলেটাকে ধৈর্য ধারণ করে ট্রেডিং সমাপ্ত করে চাকরিতে জয়েন করতে পারে এবং অত্র সংগঠনের যেই সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র 5 দিনের ব্যবধানে এই মাহফিলটা করছে যখন আমার কাছে গেছে যে আমার হুজুর আমাদেরকে 10-12 দিনের ভিতরে আমরা একটা প্রোগ্রাম দেন আমি বললাম যে 60 দিন খালি আছে এর ভিতরে তোমরা যেই দিন নিতে পারো তো এই অল্প টাইমের ভিতরে সুন্দর পরিবেশে এই ছেলেরা সুন্দর আঞ্জাম দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নিয়তের খেদমত সুন্নিয়তের কথা সুন্নিয়তের রাসূলে আরবির ভালোবাসা প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আর জোরে বলেন আমিন বাবা আকীদার কথা কইলে ফেস লাগে নবী পাকের ইজ্জতের কথা বললে ফেস লাগে রাসূল পাকের আজমতের কথা বললে ফেস লাগে সেই জন্য আমি বলবো কোনো দিকে কোনো ফতোয়ার দিকে না তাকাইয়া আমার প্রিয় নবীর ভালোবাসা প্রিয় নবীর মহব্বত আল্লাহ তুমি তোমার বন্ধুরে সম্মান দিয়েছো সেই সম্মানটুকু আমি গোলাম যেন রাসূল পাকের আজমতের মহব্বতরা কলিজায় ধারণ করতে পারি আমার দ্বারা আমার রাসূলের যেন কোনো প্রকারের শান ক্ষুণ্ণ না হয় কারণ আমরা রাসূলকে আল্লাহ বলি না আমরা রাসূলকে খোদা বলি না আমরা রাসূলকে রব বলি না আমার আল্লাহ নবীরে বানাইছে নবী হলো সৃষ্টি আমার আল্লাহ হলো স্রষ্টা এই জায়গার মধ্যে আকাশ পাতাল ব্যবধান শিরিক হতে পারে না কারণ যেই ব্যক্তি নবীরে খালেক মানবে ওই ব্যক্তি শিরিক করলো আল্লাহর সাথে অংশীদার করলো আল্লাহ হলো খালেক নবী হলো মাখলুক আল্লাহ নবীরে বানাইছে এর মধ্যে কোনো ভেজাল আছে কথা কোন ভেজাল আছে এই জন্য আমরা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল পাকের প্রত্যেকটা জিনিস আমার নবীর সাথে যে জিনিসটা এড হয়েছে যোগ হয়েছে এই জিনিসটা হলো পবিত্র নবী পাকের প্রত্যেকটা জিনিস পাক পবিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ সেই জন্য আমরা যেন নবী পাকের মহব্বত কোনো মারামারি নাই দাঙ্গা মানাই হাঙ্গামা নাই বাড়াবাড়ি নাই কারোর সাথে তর্ক যদ্দ এইগুলির দরকার নাই আমরা শিক্ষা পেয়েছি ইমামে মাকাম ইমাম হুসাইন থেকে কথা বলেন আমরা মায়ের খাইতে জানি মারতে জানি না আমরা মায়ের খাইতে জানি মারতে জানি না সেই জন্য আমরা শিক্ষা হলো ইমামে মাকাম ইমাম হুসাইন থেকে আমাদের শিক্ষাটা আহলে বায়াত থেকে কারণ আহলে বায়াত মায়ের খাইছে মায়ের দিছে না যদি দিত পৃথিবীটার উল্টায়া দিতে পারতো কথা বল ঠিক না আহলে বায়াতের ক্ষমতা আহাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিল যে সমস্ত ছেলেরা যুবকেরা শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যারা সহযোগিতা করেছেন মহব্বতে আল্লাহ পাক যেন প্রত্যেকের যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেককে কবুল করুক সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন খাস করে আমি তো আপনাদের এলাকায় দীর্ঘদিন প্রায় 15 বছর আপনাদের এই অত্র এলাকায় ওটা